মহিলা আছে বড় সুন্দরী, তুমি ওই মহিলাটার টিকিট কাটিয়া ওই মহিলার কাছে যাবা। এখন কয় যে ও কপাল, এই নাকি পীর, পীর নিজে টাকা দিচ্ছে আমার 10,000 টাকা, আমি সেই টাকা দিয়ে ব্যবসাখানায় যাবো, কেমন পীরের কাছে মরি দেয়, এই একটা যুগ কাটায় দিলাম। তারপরও পীরের সাথে সাক্ষাৎ, পীরের কাছে বায়াত, পীরের কাছে মরিদ। তো মোটামুটি মেনে নিয়েছে, হুজুর টাকা তো 10,000, এই যে টাকা নাও, ব্যাগ ভরে পিসার টাকা দিয়ে দিছে। এখন হুজুর মানুষ, ব্যবসাখানায় ঢুকতে হবে কোন সিস্টেমে অত তা জানে না, চিনেই দিয়েছে ওই জায়গা ব্যবসাখানা খুঁজতে খুঁজতে গেছে, যাই এই পোস্টকটারের গেটের বাইরে, বাউন্ডারির গেটের সামনে দিয়ে ঘোরাঘুরি হতেছে, পাগড়ি ফুগড়ি বান্ধা, যুব্য গায়ে, ব্যাগ ভরাটা। আর হুজুর রে গেটের সামনে দেখিয়া অন্য যে খদ্দেররা তারাও ঢুকতে সাহস পাচ্ছে না। ভিতরেতে ম্যানেজার দেখতেছে যে আমাকে নিয়মিত কাস্টমাররা যে ঘুরে ঘুরে চলে যাচ্ছে, আসতেছে না। তো এই হুজুরি জ্বালাই আসতেছে না, ডাইকে হুজুর রে ডাইকে পাঠায়, ও হুজুর আপনি এ জায়গাকে, আপনি কি এটা মাদ্রাসা মনে আছেন নাকি? এই যে রুম দেখছেন মনে হচ্ছে এলে ব্যবসাখানা, সরেন তাড়াতাড়ি, ইজ্জত থাকতে। হুজুর করছে যে আমি তো ব্যবসাখানায় ঢুকতে আইছি। তার মানে কয়েদের মধ্যে ফার্স্ট লেডিজ, যেটা সবচাইতে সুন্দরী মহিলা, আজও কেউ স্পর্শ করে নাই এমন কোন মেয়ে আছে? বলে হ্যাঁ, একটি মেয়ে আছে মাত্র। কত টাকা ভিজিট? 10,000। এই নেন টাকা। রুকিতে আজিব হুজুর, এই উড়ি বেড়াইছে রে জীবন বুঝিয়া, এই যে এনে এসে তো তাকে তো টাকা বলে দিয়ে দেবে, যে মনে সে টাকা দিয়ে টিকিট দিয়েছে, কোন ঘর? ওই ঘর। তো ওই টিকিট নিয়ে ডাইরেক্ট সে ঘরে গেছে, গিয়ে দেখে মহিলা বসিয়া যায় নামাজের পর বসে কাঁদতেছে। রব্বুল আলামিন আর মাত্র 2 ঘন্টা। রব্বুল আলামিন এতদিন তো বছর বছর ধরে কইছে, আল্লাহ 10 বছর আছে, আল্লাহ 8 বছর আছে, আল্লাহ 6 বছর আছে, আল্লাহ 4 বছর আছে, আল্লাহ 2 বছর আছে, আল্লাহ 1 বছর আছে, আল্লাহ 1 মাস আছে, আল্লাহ 1 সপ্তাহ আছে, আল্লাহ 1 দিন আছে। এখন কয় আল্লাহ মাত্র 2 ঘন্টা, আল্লাহ মাত্র 2 ঘন্টা, আল্লাহ মাত্র 2 ঘন্টা। এবার নিজে বলতেছে, বোন তুমি কি বলতেছো? আমি তোমার কাস্টমার, এই যে টিকিট, তুমি তোমার কাজের থেকে বিরত হও, আমার আপ্যায়নে চলে আসো। মহিলা বলতেছে, ভাই আমার গায়ে হাত দেবেন না, আর মাত্র 2 ঘন্টা সময় আছে। 2 ঘন্টা পরে কয় বলো 2 ঘন্টা কি জন্য? আমার স্বামী মাওলানা আব্দুর রহমান আমাকে বিয়ে করে বাড়ি নিয়েছে, বাড়ি নেওয়ার পরে আমাদের এলাকায় এক পীর সাহেবের বয়ান শুনতে চলে গেছে। ওই পীরে মগা পীর সাহেবের সোহবতে যাইয়া পাগল হয়ে পীরের সাথে চলে গেছে। আমার এই জালেম এখানে ধরে নিয়ে আসছে। ও ভাই, আমি এর সাথে মুসলেখায় আছি, এর সাথে কন্টাক্টে আছি। 1 যুগ পূর্তে 1 মিনিট আগে 10,000 স্বর্ণ মুদ্রা দিতে পারলে আমার গায়ে স্পর্শ করবে না। আজও পর্যন্ত কোনো পুরুষ আমার গায়ে হাত দেয় নাই। ও ভাই, সেই টাইমের মাত্র 2 ঘন্টা আছে, দেখি আল্লাহ কোনো ব্যবস্থা করে কিনা, দেখি আল্লাহ কোনো ব্যবস্থা করেনি কা। কয়েকে আমার স্বামীর নাম মাওলানা আব্দুর রহমান, এই সেই মাওলানা আব্দুর রহমান। উনি আর কথাবার্তা না বইলা ডাইরেক্ট চলে গেছে পীর সাহেবের কাছে। কয়েক হুজুর টিকিটের 10,000 টাকা দিছি, কিন্তু ওই মহিলাকে বাঁচাইতে জন্য আর 10,000 টাকা লাগবে। পীর সাহেব তো তাও আল্লাহ তারে এলহাম করছে, যে নিয়ে বেলাইছে। পীর সাহেব আর 10,000 টাকা ব্যাগে করে নিয়ে বসে আছে, যার সাথে সাথে দেশে টাকা। কয় যাও তাড়াতাড়ি আগে বউ বাসায় নিয়ে এসো। যাইয়ে দৌড়ে যে বলছে, বোন কতক্ষণ আছে? কয় 1 ঘন্টা। পরিচয় পরে হবেই, নাও টাকা, তুমি আগে তোমার ইজ্জত বাঁচাও। টাকা নিয়ে যায় মহিলা ম্যানেজার দেশে, এই নেন আমার ফর্ম, আমার স্টাম্পটা ফেরত দেন, আমারটা ফেরত নেন, স্টাম্প লেনদেন হয়ে যাক। এই যে আমার 10,000 টাকা। এখন ম্যানেজার কোনো মতে ছাড়তে রাজি না, কারণ এই মহিলাটা হলো সবচেয়ে সুন্দরী। প্রত্যেক পুরুষের সাথে পার নাইট 10,000 করে স্বর্ণ মুদ্রা পাবে, তারে দেবে কিছু, ওরা নেবে সব। এখন এই মহিলারে কোনো মতে ছাড়বে না। কয় কোনো কথা হবে না, এই নেন স্টাম্প, এই নেন টাকা। টাকা দিয়ে মোটামুটি ছাড়াইয়া বাইরে যাওয়ার পরে ওই মহিলাকে বলতেছে, মাওলানা আব্দুর রহমান, বোন তুমি আমার দিকে একটু তাকাও। কয় ভাই, 12 বছরের মধ্যে কোনো পুরুষের চেহারা দেখি নাই, আপনি আমার উপকার করছেন, শুকরিয়া আদায় করব, আপনি জান্নাতি হয়ে যাবেন, আপনার দিকে আমারে তাকাইতে বলেন না। কয় তোমার স্বামীর নাম কি? কয় আব্দুর রহমান। কয় আমি আব্দুর রহমান। তোমার স্বামীর কোনো কিছু মনে আছে? কয় কপালেই কোনো একটু চুল সাদা ছিল, দেখো তো সেটুক ঠিক আছে কিনা। এক নজর তাকায় দেখে ঠিক আছে, আস্তে আস্তে সব মিলতেছে, কারণ এক রাতে দেখা তো সম্পূর্ণ মনে ছিল না, এক একটা করে মিলতেছে। এরপরে বলল, আমি তোমার স্বামী আব্দুর রহমান। বামাই সজ্জাদের অঙ্গে কোন গারাত পীরে মগা গোয়াদ
কেসা লিখবে খবর না জেরাহে রসমে মঞ্জিলহা। যদিও মুরিদরে পিশাব নিয়ে গেছে, কিন্তু মুরিদের পিছনে সব কিছুর দিকে আল্লাহর পক্ষ থেকে ইলহামি ভাবে খেয়াল রেখেছে। আল্লাহ পাক ওই মাওলানার বউরে বেশ্যাখানার মধ্যে রেখে হেফাজত করছে। বাইরে থাকলে হয়তো অন্য কোথাও বিয়ে হতো, অথবা কোনো না কোনো প্ররোচনায় পড়ে যাইতো। আল্লাহ পাক বেশ্যাখানার মধ্যে রেখে হেফাজত করছে। মাওলানার চরিত্র সৎ ছিল, তাই তার স্ত্রীকে আল্লাহ সতীত্ব ঠিক রাখাইছে। ও দোস্ত, তুমিও যদি তোমার যৌবনকে হেফাজত করো, সৎ রাখো, তাহলে তুমি বেশ্যাখানার থেকে বিয়ে করলো একটা সতী মহিলা পাইবা। আর যদি তুমি কাহারো সতীত্ব নষ্ট করে থাকো, যত বড় মাদ্রাসা থেকে মহিলা হুজুর বিয়ে করো না কেন, ওর মধ্যে 2 নম্বরই আছেই আছে। এই জন্য যৌবন রে কন্ট্রোল করো। শাহাবুন শাফি ইবাদাতিল্লাহ। 1 নম্বরে মাথার চুল ঠিক করো, 2 নম্বরে মোজ সবসময় কাইটে খাটো রাখো, 3 নম্বরে তুমি সুন্নতি কায়দা দাড়ি রাখো, 4 নম্বরে টুপি পাগড়ি পরার অভ্যাস করো, 5 নম্বরে জুব্বা জামা পায়জামা পরার অভ্যাস করো। কলেজে পড়ো দোষ নাই, বিসিএস পড়ো দোষ নাই। আমাদের যেই ডিসি সাহেব কয়েকদিন আগে যে পোস্টিং হয়ে চলে গেলেন, কামরুজ্জামান সাহেব, আল্লাহর বান্দার মুখে দাড়ি ছিল কি ছিল না? তাও ওই যে ছোট খাইজনে দাড়ি না, হ্যাঁ, সুন্নতি মাপ মতো দাঁড়িয়েছিল, পাঞ্জামে পড়তেন। রাতের বেলা দূরে এক মাদ্রাসায় মাদ্রাসার মসজিদে জামাতে নামাজ পড়তেন। আল্লাহর বান্দা নিয়মিত তাহাজ্জুদ পড়নেওয়ালা ছিলেন। নিশ্চয়ই উনি বিসিএস ক্যাডার, নইলে উনি ডিসি হতে পারতেন না। এখন সচিবও হয়ে গেছে। তুমি এরকম হওয়ার চেষ্টা করো, আর সে আজমের নিচে বসাই আল্লাহ পাক তোমারে 500 বছর মুখে উঠাই খানা খাওয়াবে। আজকে থেকে তুমি বিরাজ ব্যবহার করো। একটা গাছের ডাল কাইটে একটা মেশক বানানোর অভ্যাস করো। 5 ওয়াক্ত নামাজে ওযুর সময় মেশক করো। 1 ওয়াক্ত ওযুতে যদি মেশক করো, তাহলে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমার 70 ওয়াক্ত নামাজের নেকি দেয়া হবে। যে লোকটা নিয়মিত গাছের ডাল দিয়ে মেশক বানায় মেশক করে, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। মরণের সময় কলেমা নসিব হবেই হবে। ওর জানাজায় ফেরেশতারা উপস্থিত হবে। বলেন না সুবহানাল্লাহ। পেশাবে তুমি ঢিলা ব্যবহার করো। তোমার পকেটে, প্যান্টের পকেটে এত বড় একটা মোবাইলে জায়গা পায়, গ্যাস লাইটে জায়গা পায়, গোল্ড লিপ সিগারেটের এত বড় প্যাকেটে জায়গা পায়। একটু টিস্যু আর একখান মেশাক এক কোনায় দিয়ে একটু রেখে দিও। টিস্যুটা পেশাবে ব্যবহার করো, তোমার প্যান্ট লুঙ্গি সবসময় পাক থাকবে। আজান হইলে মসজিদে যে নামাজ পড়তে পারবা। তাহলে আজকে থেকে পকেটে টিস্যু রাখা যাবে। কারা কারা নিয়ত করতে পারে দেখি কয়টা? টিস্যু রাখা যাবে না? পুরা একটু টিস্যু রাখবেন। মাশাআল্লাহ, একটা টিস্যু 22-25 টাকা দিয়ে কিনলে একজন পুরুষের 1 মাস এনাফ। একটা টিস্যু পেপার, একটা টয়লেট টিস্যু পেপার 25 টাকা দিয়ে কিনলে একজন পুরুষের জন্য 1 মাস সবকিছুতে পেশাব পায়খানা দুটো হয়ে যাবে। আমার বাথরুমে আমি আলাদা, আমার পার্সোনাল বাথরুম, আমি একটা টিস্যু 1 মাস হয়ে যায় আমার। আরে তো আমি সফরে থাকি কত। আল্লাহ, তাহলে টিস্যু ব্যবহার করলে কি হবে? এই যে ঢিলা ব্যবহার করবেন, সমস্ত ঢিলাকে রূপ পাল্টাইয়া আল্লাহ তাআলা মহা ওজন বানাইয়া নেকিতে রূপান্তরিত করে আপনার নেকির পাল্লায় উঠে দেবে। পাশাপাশি শরীর পাক থাকলো, যে কোনো সময় নামাজ পড়া যাবে। কথা কন। আর পাক শরীরে মরণ হইলে ইমানি মরণ নসিব হয়, আর ইমানি মরণ নসিব হইলে আপনার জান্নাত অনিবার্য, কোনো সন্দেহ নাই। খানা খাইতে গেলে টেবিলেও খাইতে পারেন, তবে মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা না থাকলে নরমালি আপনি নিচে পাটি বিছাইয়া ওখানে একটা দস্তারখানা বিছে খানা খান। দস্তারখানার পর খানা পড়বে, তরকারি পড়বে, মাছের টুকরা, গোশের টুকরা, ভাতের টুকরা, প্রত্যেকটা খুঁটিয়ে খাবেন। রুজির বরকত বাড়বে, বাড়াই দেবে আল্লাহ ধনী গনি বানাই দেবে। পড়ে যা খানা তুলে খাইলে ওর মধ্যে বরকত আছে, আল্লাহ রুজির বরকত বাড়াই দেবে। দস্তারখানের আমলের কারণে 100 শহীদের সওয়াব পাইয়া যাব। 5 ওয়াক্ত নামাজের সাথে যত সুন্নত নামাজ আছে, সমস্ত সুন্নত নামাজগুলো ইমামের সাথে আদায় করব। নীলাকুলুক ব্যবহার করব, দস্তারখানার আমল করব, সুন্নতি দাড়ি রাখবো, মাথায় সুন্নতি চুল রাখবো, টুপি পরার অভ্যাস করব, পাগড়ি পরার অভ্যাস করব, পাঞ্জাবি সুন্নতি পোশাকের অভ্যাস করব। এগুলো সব নবীর সুন্নাত। নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো আমার সাথে জান্নাতে যাবে। সে আমার সাথে জান্নাতে যাবে, আল্লাহ তাকে ভালোবাসবে। আর আল্লাহর ভালোবাসা পাইলে আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়ে সব গুনাহ নেকি বানাইয়া দিবে। বেলা আওয়াজ না, যে কয়টা বলছি এই কয়টার পর একটু আমল করা যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আজকে থেকে একটা দোয়া শিখে নেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আরবিটা মুখস্থ করে তুমি মেলা না, হুজুরকে কাছ থেকে শুনে শিখে মুখস্থ করবেন, যারা পারেন পড়বেন, না পারলে মুখস্থ করে নেবেন। আর বাংলাটাও বলবেন, আল্লাহ রজব শাবানের বরকত আমাদেরকে দান করো, বলেন আমিন। মেহেরবানি করে রমজান মাসে পৌঁছায় দাও, আমরা যেন রমজানের রোজা রাখতে পারি। রাখবেন তো রোজা? রোজা রাখবেন তো? আল্লাহ কবুল করুক। লিসামে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি, ফারহাতুন ইনদা ফিতরিহিম, একটা খুশি ইফতারির সময়। ইফতারির সময় দুনিয়ায় যত ভালো খানা খাইছেন, বলেন তো ইফতারির চেয়ে স্বাদের কোনো খাবার হয়? এই মাত্র আধা মিনিট 1 মিনিট আছে, এই তো এটা ধরে ওটা ধরে যদি না হেসে হয়ে আল্লাহ কায় ফেরেশতাকে এই যে খাই ফেললো, ফেরেশতার কারণে আল্লাহ ও জন্মের জেংঠিয়ে ও খাবে না নে, ও দেখছি 15 দিন পর্যন্ত ওই আরে খায় না। এর মধ্যে হুজুর কত মিনিট আছে, কতটুক আছে? হুজুর কাকা 30 সেকেন্ড। কয় তোর গড়ি নষ্ট, মানে এমন খিদে লাগছেন সহ্য করতে পারছে না। সেই আসরের পরে তো করছে আধা মিনিট, এর নতুন আধা মিনিট পুরো না, আসরের পরে তো বলে আধা মিনিট করছে। এই যে খাবো 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 একটা ভাব আর পর্যাপ্ত ক্ষুধা, যা দিক খেসড়ি মেসড়ি ধাপড়া কুড়ো দাপড়া খুঁটুটুনু যা দিক আশের মতো গেলে সবাই না, এর একটা মজাই আলাদা সোলামুড়ি, ঠিক না? এইটা বেরোজাদার কোনোদিন বুঝবে? কথা কন, বুঝদারিরা এই ইফতারির মজা কোনোদিন বুঝবে? ও রাজার বাড়ি খালি এইরকম মজা হবে না। আমি রাজার বাড়িও খাইয়েছি, তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের বাসভবনে আমাকে দুপুরের রাতের খান্নার দাওয়াত ছিল, খাইছি। এই ইফতারির সুলামুড়ির মতো কোনোটা লাগে না, এই মজাটা রোজাদার পাবে। আর একটা হলো সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে উঠাইয়া 500 বছর খানা খাওয়াবে। আমরা রোজা রাখবো তো? আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেয়, বলেন আমিন। সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দিক। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা